আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনার কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন পেপার বা ওয়ালপেপার পরিবর্তন করবেন। পুরো প্রসেসটি এতটাই সহজ যে নতুন ব্যবহারকারীরাও এটি অনায়াসে করতে পারবেন। তবে শুধু ওয়ালপেপার বদলানোই নয়, ভিডিও শেষে একটি বিশেষ টিপস শেয়ার করব। যদি আপনি ইংরেজি না জানেন তবু এই টিপস দিয়ে আপনার কম্পিউটার বা ল্যাপটপে কাজ করতে পারবেন। যার মধ্যে ইংরেজি না জানলেও আপনি আপনার ডিভাইসে স্বাচ্ছন্দ্যবোধ কাজ করতে পারবেন। আপনি ইংলিশ না জানলেও যে কোনো কাজ সহজেই করতে পারবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে বিনীত অনুরোধ, এই ধরনের টিপস এবং ট্রিক্স দিয়ে থাকি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন তাহলে শুরু করি। তো সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। আসার পরে আপনি আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন পার্সোনালাইজ, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার ওয়ালপেপার চেঞ্জ করতে পারবেন। এখান থেকে যেটা সিলেক্ট করবেন সেটা ডেস্কটপ স্ক্রিনে সেট হয়ে যাবে, সেটা এখান থেকে দেখতে পাবেন। আর এখানে যেগুলো আছে আপনি এগুলো বসাতে পারেন, অথবা আপনি এখানে ব্রাউজের উপর ক্লিক করে আপনার ফোল্ডার থেকেও সিলেক্ট করে ওয়ালপেপার বসাতে পারেন। সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করবেন, তাহলে স্ক্রিনে সেট হয়ে যাবে। এরকমের স্ক্রিনে ওয়ালপেপার সেট আপ করবেন খুব সহজে। এখন যে আপনাদের যে টিপস দেখাবো সেটা হলো, আপনি কম্পিউটার যে কোনো জায়গায় ইংলিশ যদি না বুঝেন অথবা না পড়তে পারেন তাহলে আপনি কিভাবে এটা বুঝবেন। এর জন্য আমি একটা ওয়েবসাইটে আসি। এখানে যে ইংলিশগুলো দেওয়া আছে জবের জন্য, আমি এগুলো পড়তে পারি না, আমি বুঝিও না। যদি বাংলা লেখা থাকতো তাহলে আমি এটা বুঝতে পারতাম। এর জন্য কি করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব, নিচে দেখব ট্রান্সলেশন টু বাংলা, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব ইংলিশ ও বাংলা। আমি যদি বাংলার উপর ট্যাপ করি তাহলে দেখুন লেখাগুলো সব বাংলা হয়ে গেছে। আর যদি ইংলিশে ক্লিক করি তাহলে আবার সব পুনরায় ইংলিশ হয়ে গেছে। তো এইভাবে আপনি ইংলিশ না বুঝলে এভাবে আপনি বাংলা করে আপনি সব কিছু বুঝতে পারেন। তারপর আপনি আপনার কাজ করতে খুব সহজ হবে। তো এই হলো আজকের ভিডিও। এই ধরনের টিপস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন।